দেখো, নবমী মানে হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। বাংলা হচ্ছে আমাদের শক্তির আরাধনার একটা মেন ক্ষেত্র। নবমীর দিন ছাগ বলি হয়, মায়ের কিন্তু রক্ত লাগে। তার কারণ কি? তার কারণ আমি জানি না, এগুলো নিয়ে অনেকে অনেক সময় বিরূপ মন্তব্য করতে পারে, বিদ্রুপ। কিন্তু কুমারী পুজোর মানে জানতে হবে। তার কারণ একটি বাচ্চা মেয়ে বা একটি কুমারী, দেখো আমাদের দেশ যতই পুরুষতান্ত্রিক দেশ হোক না কেন, আমাদের দেশ কিন্তু নারীকেন্দ্রিক। তার কারণ আমরা শিবকে কোথায় দেখতে পাই, যেটা মনে হয় আমরা আমাদের বাচ্চাদের শেখাই না। তার কারণ কি জানো তো? তার কারণ কোথাও না কোথাও আমরা নিজেরাও একটা অসুর তৈরি হয়েছি। পশুরা তার পশুবৃত্তি বার করে দিয়েছে বলে সে এই আসনে জায়গা পেয়েছে, কিন্তু মানুষ কিন্তু এখনো পশুবৃত্তি বার করতে পারলো না। কাঁকড়া কিন্তু অনেক নলেজেবল, তার মানে মা দুর্গাকে আমরা কিন্তু অনেকটা কাঁকড়ার মতো বলতে পারি। কেন বলো তো? সে কিন্তু বিধবে। আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের বুকের উপর শ্রাপিত একটা অভিসম্পাত জায়গা চলছে, এবং 17ই অক্টোবরের পর থেকে দেশীয় স্তরে, রাজ্য স্তরে নানা রকমের বিচ্ছিন্নতাবাদী আমরা দেখতে পাবো, নানা রকম পলিসি চেঞ্জ আমরা দেখতে পাবো। সরকারকে মাথা নত করতে হবে, যে কোনো সরকারকে মাথা নত করতে হতে পারে, এটা আমি তোমার চ্যানেলে আজকে বলে গেলাম। যে কোনো সরকারকে মাথা নত করতে হবে। বাবা অ্যাকচুয়ালি কৈলাসবাসী, কিন্তু তাকে কাশিতে এসে অবস্থান করতেই হয় আমাদের স্বার্থে। আমার বাবাও আমার ভালো চাইবে যতক্ষণ সে জীবিত থাকবে, কিন্তু মৃত্যুর পর তিনি কিন্তু আর চিনবেন না আমি তার সন্তান। কেন? আমার কাছে এরকম প্রশ্ন নিয়ে অনেকে আসেন যে দাদা আমি তো মেয়ে, আমি কি আমার বাবার পিণ্ডদান করতে পারবো? আমি বললাম, কেন পারবেন না? আপনি কি বাবা মার সন্তান নন? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আপনাদের সবাইকে জানাই মহানবমীর শুভেচ্ছা। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি মহানবমীর তাৎপর্য নিয়ে এবং পিতৃ নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। দাদা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। একদম। কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো বলো? পুজোর মুহূর্ত চলছে, পুজোর আনন্দ চলছে। বলো আজকে কি প্রশ্ন? আমরা সবাই খুব ভালো আছি। আর আজ মহানবমী, তোমাকে একদম মহানবমীর শুভেচ্ছা। নবমী নিয়ে আজকে জানতে চাইবো তোমার কাছ থেকে, অনেক অনেক প্রশ্ন রয়েছে। মহানবমী এর কি তাৎপর্য রয়েছে, এটা সবার প্রথম তুমি বলো আমাদের। দেখো, নবমী মানে হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। আমরা এর আগে তোমার চ্যানেলে তিথির প্রোগ্রামটা করেছিলাম, সেখানে আমি তিথি নিয়ে অনেক কিছু বলেছি। সেখানে নবমী তিথির কথাও এসছে। তো এবার এই নবমী তিথির যে সিগনিফিকেন্স, সেটা মা দুর্গাকে কেন্দ্র করে। আর এখন দুর্গাপুজোটি চলছে, সেই দুর্গাপুজোর একটা আমেজ। যদিও মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে, এখন শুধু প্যান্ডেলে প্যান্ডেলে হপিং চলছে, সেটাও ভালো কথা। কিন্তু আমরা দুর্গাপুজো থেকে কী শিখবো, সেটা তো একটা মেন উদ্দেশ্য, যে আমরা দুর্গাপুজো থেকে কী শিখবো। কেন এই দুর্গাপুজো? আজকে বাংলা ঘিরে দুর্গাপুজো সব থেকে যদি কোথাও বেশি হয়, সেটা মনে হয় বাংলাতেই হয়। আর কোথাও আমরা দুর্গাপুজোর এত উন্মাদনা মনে হয় আর কোথাও দেখতে পাই না। একদম। কারণ সত্যি কথা বলতে বাংলা হচ্ছে আমাদের শক্তির আরাধনার একটা মেন ক্ষেত্র, যার জন্য বাংলাকে অনেকে তিরস্কার করে। তার কারণ আমরা মাছ মাংস খাই। হ্যাঁ, তো কেন এখানে বলি হয়, কেন এখানে আমরা বলি প্রথা, আব্বা নর্থ ইস্টকে অনেক সময় বলা হয় যে আমরা মাছ মাংস খাই, আমরা হত্যা করি, বলি। কিন্তু আমরা যখন শক্তিকে যখন আমরা দেখছি, বা শক্তির যখন তাৎপর্য আমরা দেখছি, দেখো অনেক রকম পুরাণে অনেক রকম কথা বলা হয়েছে, কিন্তু আমরা যখন দেবী পুরাণে চলে আসবো বা দেবী ভাগবতে যখন চলে আসবো, তখন আমরা দেখব ব্রহ্মা বৃত্তাসুরকে আশীর্বাদ করে দেন, এবং আশীর্বাদ করে দেন যে তাকে মারা সম্ভব নয়। এবার তাকে যখন মারা সম্ভব নয়, এই নবমীর সময় মা দুর্গাকে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল নবমীর দিনে। কেন? তার কারণ হচ্ছে যে 10,000 বছর তাকে যুদ্ধ করতে হয়েছিল বৃত্তাসুরের সাথে, এবং বৃত্তাসুরকে তিনি কোনোভাবেই পরাজিত করতে পারছিলেন না। এবং যখন তিনি পরাজিত করতে পারছেন না, তার মানে তাকে সেই সহিষ্ণুতা রাখতে হয়েছে, কারণ তাকে অ্যাপয়েন্ট কে করেছেন? তাকে অ্যাপয়েন্ট করেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, যে ভাই তুমি যাও, তুমি গিয়ে এবার এর একটা সমাধান করো, নইলে আজকে পৃথিবীর বুকে বা আজকে আমাদের এই জগৎ সভায় আজকে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো এবার সেই দমনের কথা আসছে, তেমন সেই বধের কথা আসছে। কিন্তু আমরা যেটা জানি যে ব্রহ্মা কথায় 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 সুন্দর সবাইকে যাকে তাকে একটা করে আশীর্বাদ দিয়ে দেয়। আর সেই আশীর্বাদ যখন তো তিনি তো দিয়ে তো দেন, এবার তার তো পরিণাম তিনি জানেন না, এবং তার পরিণাম বিষ্ণু জানেন। এবং বিষ্ণু গিয়ে সেটা মানে আমাদের মহাদেবকে গিয়ে বলেন, এবং মহাদেব তখন পার্বতীকে তখন সে অ্যাপয়েন্ট করে যে তুমি যাও, গিয়ে তুমি তাকে দমন করো। কিন্তু তাকে বেগ পেতে হয়েছে। কেন বেগ পেতে হয়েছে? এমন এক আশীর্বাদ তাকে দিয়ে দেওয়া হয় যে তার সে অমর, তাকে মারতে পারবে না, এবং তার সাথে দীর্ঘদিন যুদ্ধ না করলে, এবং 10 দিককে, কারণ শুধু নবমী তিথি বললে আমাকে হবে না, নবমীর পরে আমাদের কে আসে? দশমী, দশমী। তাই না? এবার দেখবে একটা জিনিস আছে, যে আমরা নবমীর যে সন্ধিক্ষণ, অষ্টমী নবমীর যে সন্ধিক্ষণ এবং নবমী থেকে দশমীর যে সন্ধিক্ষণ, এই সময় কিন্তু আমরা একটা বলি প্রথা দেখি না?
তুমিও দেখেছো বা আমরা অনেক একদম জায়গায় দেখি। দেখেছি। অনেকে বৈদিক মতে পূজা করেন, সেখানে আগ বলি হয়, সেখানে কুমড়ো বলি হয়, চামড় কুমড়ো বলি হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আমরা শাক্ত মতে আমরা যদি বলি, কারণ আমরা যখন বাংলার কথা বলছি তখন আমাদের শক্তির কথা বলতে হবে। এবার মাকে জাগৃত করতে গেলে আমাকে কিন্তু সেখানে লাল রং আনতেই হবে, মানে রক্তবর্ণ আনতেই হবে। আর তুমি যদি নাম্বার 9কেও দেখো, আমার জ্যোতিষশাস্ত্রের মতো তুমি যদি দেখো মঙ্গলের। নাম্বার 9 সেও মঙ্গল, বা সেখানেও কার্তিকের সাথে একটা কোনো কানেকশান আসে, যে মানে যে সব থেকে বড় ব্যারিয়ার, তারকাসুরকে বধ করার জন্য কিন্তু কার্তিককে জন্ম নিতে হয়েছিল। তো এবার এই নাম্বার 9-এর যে রং, সেই রংটা কি, তারও কিন্তু বর্ণ কিন্তু লাল। তার মানে আমরা নবমী থেকে মাকে ঊর্জা দিচ্ছি। কি ঊর্জা দিচ্ছি? শক্তির ঊর্জা। তার মানে আমার মধ্যে যদি সেই ক্রোধ যদি সেই লেভেলে না আসে, আমি সামনের যে অপোনেন্ট রয়েছে, বা আমার মধ্যে যদি সেই অরা না আসে, আমি সামনের যে অপোনেন্ট আছে তাকে আমি দমন করতে পারবো না। তো এই জন্য আমরা দেখেছি নবমীর দিন ছাগ বলি হয়। তো এবার ছাগ বলি মানে অনেকে অনেক রকম কথা বলেন, যে না, ছাগে শুধু ওই মানে বলির যে দণ্ড সেটাকে শুধু ছুঁয়ে দিতে হবে, তা নয়, মায়ের কিন্তু রক্ত লাগে। তার কারণ কি? তার কারণ এদিনকে চামুণ্ডাকে আহ্বান করা হয়। হুম। কেন চামুণ্ডাকে আহ্বান করা হয়? দেখো, আমি জানি না অনেকে যোগিনী সম্পর্কে কতটা কি জানেন। তার কারণ যোগিনীদের লাগে আমাদের এই সময়টা, এবং যোগিনীরা যতক্ষণ না অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ মা কিন্তু একা পারবেন না। মাকে দশভুজা আমরা বলি ঠিকই, কিন্তু মায়ের 10 হাতের মধ্যে কিন্তু ওই যোগিনীরা কানেক্টেড। প্রত্যেকটা হাতের মধ্যে যোগিনীরা কানেক্টেড। তুমি 64 যোগিনী নিশ্চয়ই গেছো, এবং 64 হ্যাঁ। যোগিনী নিয়ে আমি তোমার চ্যানেলে একটা প্রোগ্রাম দেখেছি। তুমি 64 যোগিনী গেছো। তো যোগিনীরা যেখানে কানেক্টেড এবং চামুণ্ডা যেখানে কানেক্টেড, তার মানে এখানে মাকে আরও ফেরোসাস করা হচ্ছে, মাকে ভয়ঙ্করী রূপ দেওয়া হচ্ছে, তবে সে বৃত্তাসুরকে দমন করতে পারবে। এবং শুধু তাই নয়, বৃত্তাসুরকে যখন দমন করতে যাচ্ছে, তখন সে যখন হেরে যাচ্ছে, সে যখন আর পারছে না, 10,000 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তখন ব্রহ্মার কাছে যাওয়া হলো। ব্রহ্মা তখন কি করলেন? তার কান থেকে দিকের আবিষ্কার করলেন, তার কান থেকে। এবং সেই দিকগুলো কি, দিকপালদের আবিষ্কার করলেন, এবং দিকপালদের সাথে তার সেই অসুরদের যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধেও কিন্তু অসুর বিজয় লাভ করে। তারপরে সেই দিকপালদের সাথে আরও কিছু আমরা আমরা দিকপাল জানি, কিন্তু দিকপালদের সাথে আমরা ওই 10টা কিন্তু নারীকে আমরা সেখানে দেখতে পাই। সেই 10টা নারীকে, তারাও কিন্তু যোগিনী, তারাও যোগিনীর একটা রূপ, এবং তারাও ভগবান, তারাও ঈশ্বরী, তারাও দেবী। তার মানে তারা প্রত্যেকে মিলিত হয়ে দশমীর দিন আলটিমেটলি তারা অসুরকে বধ করে। তার মানে নবমী তিথি থেকে আমরা আমরা কুমারী পুজো কবে দেখি? নবমীতে। নবমীতে। কেন কেন কুমারী পুজো করা হচ্ছে? তার মানে কুমারী মানে কি? কুমারী সত্তা, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তার মানে সে তার যোনি সেই সময় কি, সেই সময় সে তার যোনি সেই সময় সেই বার্ধক্যে পৌঁছয়নি, তার যোনি পবিত্র। তার মানে তার সেখানে কোনো পুরুষাঙ্গের প্রবেশ সেখানে ঘটেনি। আমি জানি না এগুলো নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করতে পারে, বিদ্রুপ, কিন্তু কুমারী পুজোর মানে জানতে হবে। তার কারণ একটি বাচ্চা মেয়ে বা একটি কুমারী, তার মানে তার মধ্যে সেই সত্তাটা রয়েছে, তার মধ্যে এখনও সেই পবিত্রতা রয়েছে, যে পবিত্রতার দ্বারা, কারণ ব্রহ্মা যখন তাকে আশীর্বাদ দিয়েছিল, তখন তাকে বলা হয়েছিল কি, যে তোমাকে যে হত্যা করবে সে হচ্ছে একজন কুমারী রূপী, যে সব থেকে পবিত্র। যার জন্য কুমারী পুজো আমাদের করে, কুমারীকে আহ্বান করে এবং 64 যোগিনীকে আহ্বান করে তারপর গিয়ে বধ ক্রিয়া কিন্তু আজকে সম্পাদন হয়। তো এটা যদি আমরা দেখো, এক একটা পুরাণ এক একটা কথা বলে। এবার যখন আমরা দেবী ভাগবত পুরাণ আমরা যাব, আমরা সেখানে শুধু মহিষাসুর পাবো, আমরা বৃত্তাসুর পাবো, আরও অনেক রকমের অসুরের গল্প আমরা পাবো, যেগুলো হয়তো আমরা অন্যান্য পুরাণে পাবো না। তো আজকে এই নবমী তিথি আর এই দশমী তিথি, তার মানে আজকে যদি আমরা একটু অ্যাস্ট্রোলজিক্যালি ভাবি, তার মানে নবমী তিথি আর দশমী তিথি কোথাও না কোথাও আমাদের ধৈর্যের কথা বলা হয়, কোথাও না কোথাও আমাদের সহিষ্ণুতার কথা বলা হয়, এবং শুধু তা না, ইন্টেলিজেন্সির কথা বলা হয়। তার মানে আমার ইন্টেলিজেন্সে কী আছে, আমি কি করছি জীবনে, এই তিথিকে আমি কিভাবে অ্যাক্টিভেট করব। তার মানে কুমারী পুজো কেন? তার মানে আমাকে নারীর প্রতি ভালোবাসার কথা বলা হচ্ছে। কিন্তু দেখো, আমাদের দেশ যতই পুরুষতান্ত্রিক দেশ হোক না কেন, আমাদের দেশ কিন্তু নারীকেন্দ্রিক। তার কারণ আমরা শিবকে কোথায় দেখতে পাই? মায়ের পায়ের পায়ের তলায়। তলায়। কেন? তার কারণ শিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার ও মধ্যে হর্ষি লাগছে। আর সেই হর্ষি হচ্ছে কালী। শক্তি, কালী। তো এবার কালী যদি বলো, সে কি কালী? মানে হচ্ছে সেই পার্বতীরই রূপ। তার মানে তার যখন সে ভয়ঙ্কর রূপ নিয়েছিলেন, তাকে শান্ত করার জন্য শিব তখন গিয়ে পায়ের তলায় গিয়ে শুয়ে পড়ে, এবং তখন তিনি যখন জানতেন, আরে আমার স্বামী যখন আমার পায়ের তলায় চলে আসো। তার মানে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু নারী কেন্দ্রিক একটা দেশ। আজকে আমাদের দুর্গাপুজোর যে এই যে আমরা উন্মাদনা যে আমরা একটা করি, আমরা প্যান্ডেলে প্যান্ডেলে যাই, ঠাকুর দেখতে যাই, নবমীর দিন আসলে আমাদের মন খারাপ হয়, আহা মা তো চলে যেতে বসলো, মা তো চলে যেতে বসলো। দশমীর দিন একদম মনমরা, আর ছুটি পেলাম না, আবার ছুটি শেষ হয়ে গেল। কিন্তু বেসিক একটা ফান্ডামেন্টাল থিং আমাদের দুর্গাপুজো থেকে কিন্তু আমাদের শিখতে হয়।
যেটা মনে হয় আমরা আমাদের বাচ্চাদের শেখাই না। তার কারণ কি জানো তো? তার কারণ কোথাও না কোথাও আমরা নিজেরাও একটা অসুর তৈরি হয়েছি। কেন? তার কারণ হচ্ছে দেখো আমাদের চাহিদার তো শেষ নেই। কিন্তু আমরা যদি দুর্গার চিত্রকে যদি আমরা, তোমার এখানেও একটা দুর্গার চিত্র একটা রয়েছে, তো দুর্গার চিত্রকে যদি আমরা দেখি, তার মানে এই যে নবরাত্র ধরে আমরা যে দুর্গা পুজোকে মেনটেন করলাম, কি মেনটেন করলাম, আমরা কি পেলাম সেই নবরাত্রি থেকে, কি ঊর্জা কালেক্ট করলাম, কি নলেজ সেখান থেকে দেখতে পেলাম। আমরা এর আগে দেখতে পেলাম গণেশের পুজো দিয়ে শুরু হলো, তারপরে পিতৃপক্ষ আসলো এবং তারপরে পিতৃপক্ষের অবসান হলো এবং দেবীপক্ষের শুরু হলো। এই যে দেবীপক্ষের শুরু হওয়ার পর থেকে অনেকে নবরাত্রি করে, নবঘট রাখে, নবকলস রাখে, এক এক দিন এক একটা কলসের উপর এক একটা সংকল্প করে, করে করে 9টা দিন তারা একটা 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 পালন করেন। তার মানে কি স্যাক্রিফাইস করার কথা বলা হচ্ছে। এই যে চিত্র, এখানে বলা হচ্ছে একটা নলেজ সিস্টেমের কথা। সেখানে মা দুর্গা সপরিবারে আসেন। মা দুর্গাকে সে সব থেকে পাওয়ার, তার মানে তার মধ্যে সব থেকে বেশি পাওয়ার রয়েছে। তার হাতে কি রয়েছে? তার হাতে 10টা হাত রয়েছে। এই 10টা হাত কাকে রিপ্রেজেন্ট করছে? 10 নলেজকে করছে। আজকে যদি আমরা কাঁকড়াকে দেখি না, একটা কাঁকড়াকে দেখি, তো কাঁকড়ার অনেকগুলো দেখবে হাত পাত রয়েছে। তার মানে কি কাঁকড়া কিন্তু অনেক নলেজেবল। তার মানে মা দুর্গাকে আমরা কিন্তু অনেকটা কাঁকড়ার মতো বলতে পারি। কেন বলো তো? সে কিন্তু বিধবে, তার মধ্যে সেই নলেজের কথা বলা হচ্ছে। তার মানে এই যে 10টা বাহু, এবং সে কার সাথে থাকছে? সে কার্তিককে নিয়ে এসছে, সে গণেশকে নিয়ে এসছে, সে লক্ষ্মীকে নিয়ে এসছে, সে সরস্বতীকে নিয়ে এসছে। কেন তিনি এত কিছু নিয়ে আসলেন? আজকে আমরা সবাই মঙ্গলবার হলে আমরা গণেশের কাছে চলে যাই, ভাই বাবা আমাকে কিছু পয়সা করি দাও, কিছু আমাকে আনন্দ দাও, যাই হোক এটা আমরা বলি। আমরা সরস্বতী পুজোর দিন সরস্বতী মাকে ডাকি, আমাকে নলেজ দাও। আমরা লক্ষ্মী পুজো, এরপর কালী পুজো, এই দুর্গা পুজো চলে যাবে, তারপর লক্ষ্মী পুজো চলে আসবে, আমরা বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোর একটা আড়ম্বর করব। কিন্তু মা তো সবাইকে নিয়ে এই 9টা দিন ধরে আমাদের কাছে এসে অবস্থান করবে কিছু তো বোঝানোর জন্য। কি বোঝাতে চাইছে? যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ নলেজ, বা একটা সঠিক নলেজ গ্যাদার করার কথা কিন্তু মা এখানে বলছেন। কেন সঠিক নলেজ? আর আজকে যদি আমার একটা পড়াশুনো আছে, আজকে তুমি যদি কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করো যে তুমি তো পড়াশুনো শিখছো, তুমি কি হতে চাইছো, তুমি পড়াশুনো কেন শিখছো, তো তাকে যদি তুমি পড়াশুনো শেখার কথা বলা হয়, সে বলবে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, বা কেউ হয়তো বলবে আমি কমার্স নিয়ে আমি সিএ হব, কেউ হয়তো বলবে আমি হয়তো কস্ট অ্যাকাউন্টেন্ট পড়বো। কিন্তু কেউ এটা বলবে না তোমাকে যে আমি প্রকৃত শিক্ষা অর্জন করবার জন্য আমি কিন্তু শিক্ষা গ্রহণ করছি। এই কথা তুমি কিন্তু আজকে একটা বাচ্চার থেকেও পাবে না। কেন? তার কারণ আমরা প্রত্যেকেই অসুর তৈরি করছি। জীবনে ফার্স্ট হতে হবে, নম্বর কেন 97%। আমার কাছে এরকম অনেকে তো আসেন আমার কাছে যে 97% দাদা, আর 2টো নাম্বার পেলে আমার ছেলেটা এবার 10th র্যাঙ্ক করে যেত। কিন্তু তার এই জ্ঞানটা নেই যে সে নিজের জীবনে কোনো দিন হয়তো 97% পায়নি, তো তার সন্তান আজকে 97% পেয়েছে। তা আজকে মা দুর্গা সবাইকে নিয়ে এসছে, তার মানে বোঝানোর জন্য যে আপ্লুত হয়ে লাভ নেই, এক্সাইটেড হয়ে লাভ নেই, আমার কাছে যেটা আছে সেটাকে আমি সঠিকভাবে কী করে ইউজ করব। আজকে যদি তুমি দেখো, আজকে অসুরকে আমরা বধ করার কথা দেখি, কিন্তু অসুরকে তো জিভ বার করে মরতে দেখিনি। আমরা কি দেখেছি অসুরকে? আমরা কিন্তু কোনো চিত্রে দেখিনি অসুর জিভ বার করে মরে পড়ে রয়েছে, ওষুধের গলা কেটে রয়েছে না। অসুরের শুধু বুকের কোন জায়গাটা বেঁধে বলো তো? তার তিনি যখন ওই ত্রিশূলটা যখন তিনি বেঁধেন, কোন জায়গাটা বেঁধেন? হার্টের কাছটায়। তার মানে আমাদের হৃদয়। তো হৃদয়কে যদি আমরা বলি, আমরা ভালো বাংলায় বলি চিত্ত, তাই তো? তার মানে আমরা সুচিত্ত না আমরা কুচিত্ত নিয়ে জন্মগ্রহণ করেছি। তার মানে আমাদের চিত্তের মধ্যে এবার ওখান থেকে কী বেরোয়? কিছু রক্ত বেরোয়, তাই তো? তার মানে সেই রক্তটা কি? সেই রক্তটা লাল। তার মানে সেই লাল বর্ণা মানে আমার মধ্যে সেই ক্রোধ, আমার মধ্যে সেই কাম, আমার মধ্যে সেই জ্বালা। তার মানে আমরা সেই পুরুষার্থের কথা, কাম ক্রোধ লোভ মোক্ষ, তার মানে এই পুরুষার্থের কথা আমরা বলছি। আমাদের দুর্গাপুজো কিন্তু ঠিক সেই কথাটাই বোঝানোর জন্য আসে। আমরা নবমীর দিন, আজকে মহানবমীর দিন আমরা এটা করছি ঠিকই, আমরা অনেক জায়গায় বলি, দেখছি ঠিকই, কিন্তু আমরা আজকে যদি বলা হয় যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা আপনি কি এই যে ছাগ বলি হয়, ছাগ বলির কি আপনি কি বলির বিরোধিতা করেন, নাকি আপনি বলির পক্ষে না সপক্ষে? আমি বলি কেন পক্ষে? তার কারণ হচ্ছে যে আজকে মানে কেন এর প্রথা কেন তৈরি করা হয়েছে, তার কারণ আজকে যদি খুব সায়েন্টিফিক্যালি তুমি যদি ভাবো, আমাদের দেশে তৃণ থাকে, মানে ঘাস থাকে। সেই ঘাস কে খায় সব থেকে বেশি? সেই ঘাস সব থেকে বেশি খায় হচ্ছে ছাগল।
তার মানে আজকে যখন এই ছাগলরা যখন ঘাস খেয়ে ফেলছে, তার মানে আমাদের দেশতে আমাদের মাটি থেকে কি চলে যাচ্ছে, ছাগল খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে, সব থেকে বড় কথা। তার মানে তাকে যদি বলি না দেওয়া হয়, আমাদের এই সিস্টেমটা কিন্তু আমাদের চলবে না। ইকোসিস্টেমের কথা। আর মা দুর্গা তো আমাদেরকে ইকোসিস্টেমের কথা বলতেই তো এখানে আসেন। এখানে খাদ্য খাদকের সম্পর্ক তুমি সেখানেও দেখতে পাচ্ছ। গণেশের কাছে আমরা মুশিককে দেখতে পাচ্ছি যে সেখানে একটা ইঁদুর রয়েছে, আবার মা দুর্গার কাছে সাপ রয়েছে, আবার কার্তিকের কাছে আমরা দেখতে পাচ্ছি একটা ময়ূর রয়েছে। দেখো একে অপরের খাদ্য খাদক। তার মানে ময়ূর কাকে খায়, ময়ূর সাপকে খায়, সাপ কাকে খায়, সাপ ইঁদুরকে খায়। কিন্তু এখানে সবাই কেউ কাউকে খাচ্ছে না, বাট কারোর কোনো মানে হাঁপিত্তিশও নেই যে আমি এত খাবার দেখতে পাচ্ছি যে বা আমার আজকে ডিনারটা হয়ে গেল, আমার ডিনার পেয়ে গেছি, লাঞ্চ পেয়ে গেছি, কিন্তু কারো কোনো তাপ উত্তাপ নেই। কেন? তার কারণ সেখানে তাদের কাছে তারা পরিপূর্ণ, তারা নলেজে পরিপূর্ণ। তাই মা দুর্গা সপরিবারে তাদের বাহন সমেত এনেছে। এবার বাহন সমেত কেন? তার কারণ দেখো, আমরা যদি আরেকটা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবন, আমরা মনুষ্য জীবন যখন আমরা দেখি, তখন সেখানে আমরা দেখি আমরা পশুকে দেখতে পাই না, আমরা পশুকে দেখতে পাই, আমরা রাস্তায় বেরোলে কুকুর দেখতে পাই, আমরা জঙ্গলে গেলে বিভিন্ন হাতি গন্ডার, বা জঙ্গলের একটা আলাদা টেরিটরি আছে যে হাতি গন্ডার এরা আমাদের সাথে থাকবে না, বাঘ ভাল্লুক এরা আমাদের সাথে এরা আলাদা থাকবে, এরা জঙ্গলে প্রকৃতিতে থাকবে, আর আমরা সভ্যতার মধ্যে থাকবো। কিন্তু দেখো এখানে প্রকৃতি আর সভ্যতা দুটোই এক জায়গায় হয়ে রয়েছে। তার মানে কেন? তার মানে হচ্ছে যে এই যে পশুবৃত্তি, আজকে আমরা বলি না আমাদের মনের মধ্যে যে পশুবৃত্তি, আজকে আমাদের মধ্যেকার যদি ভালো জায়গাটা না আসে, তাহলে একটা কি হয়, পশুবৃত্তি থাকে। তাহলে সেই পশুবৃত্তিটাকে কিন্তু আমার এখানেও কিন্তু সেই ছবির মধ্যে দিয়ে কিন্তু আজকে সে কথাটাই বলা হচ্ছে যে মানুষের পশুবৃত্তিটাকেও কিন্তু তার বের করে দেওয়া উচিত। পশুরা তার পশুবৃত্তি বার করে দিয়েছে বলে সে এই আসনে জায়গা পেয়েছে, কিন্তু মানুষ কিন্তু এখনও পশুবৃত্তি বার করতে পারলো না। তার কারণ আজকে আমার এখানে আমাদের সবথেকে বড় সমস্যা কি জানো তো? সেটা হচ্ছে যে আমাদের পশুবৃত্তি কেন নয়, সেটা হচ্ছে যে আমরা এখন খুব অল্প পয়সায় কাজ সারতে চাই। আমাদের পশুবৃত্তি কীরকম, যে না আমি আজকে একটা কাজ করলাম, আমি 1000 টাকা দেবো, কিন্তু তার থেকে 9 ঘন্টার কাজ নিয়ে নেবো। তার মানে এটা আমার পশুবৃত্তি। তার মানে আমি তাকে সঠিক পারিশ্রমিক দিলাম না। তার মানে এটা কিন্তু আমার সঠিক নলেজ নয়। তার মানে সে যে কাজটা আমাকে যে করে দিচ্ছে তার মধ্যে তো পরিপূর্ণ নলেজ আছে, তাই জন্য তাকে আমি অ্যাপয়েন্ট করেছি। তার মানে এটাও কিন্তু একটা কারেকশান যে আমরা আমার কর্মটা কিভাবে আমি সম্পাদন করছি। তো কাজে মা দুর্গার প্যান্ডেলে আমরা হপিং তো করবো, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে যেটা বোঝানো উচিত যে উচ্চাকাঙ্ক্ষা আমাদের থাকবেই, অ্যাসপিরেশন আমাদের থাকবেই, আমাদের হাই অল্টিটিউডে পৌঁছতেই হবে, কিন্তু আমাদের প্রথম হওয়ার দরকার নেই। আমাদের যেটা হওয়া দরকার সেটা হচ্ছে আপ টু দ্য মার্ক হওয়া উচিত। কেন বলো তো? তার কারণ হচ্ছে আমরা যে বিষয়ে জানছি সেই বিষয়ে যেন আমরা সঠিকভাবে তার সঠিক অধ্যয়নটা করতে পারি, আমরা যেন তার আলটিমেটটা জানতে পারি। আমরা সবাই না প্রথম হওয়ার দৌড়চ্ছি, মানে আমরা নাম্বারের পেছনে ছুটছি, আমরা জ্ঞানের পেছনে ছুটছি, আমরা জ্ঞানের পেছনে আমরা ছুটছি না। কারণ তোমার একটা প্রশ্ন ছিল কি, নাম্বার 9। অবশ্যই নাম্বার 9 নিয়ে প্রশ্ন আছেই এখানে। নাম্বার 9 সব জায়গায় আমরা দেখতে পাই। দেখো নবদুর্গা, নবগ্রহ, সবখানেই নাম্বার 9। কেন এটা? নবপত্রিকা, হ্যাঁ, মানে 9-এর এতটা গুরুত্ব কেন? এবার দেখো 9-এর মাথায় বুদ্ধি। আমরা যখন নাম্বার 9কে লিখব এই, তাই তো, কেন তার গোলটা কোথায় থাকে? উপরে, তারপর একটা স্ট্রেট। এবার 9 কাকে অ্যাসোসিয়েট করে? আমরা অনেক সময় বলি দেখো 9 মানেই মঙ্গল, 9 মানেই মঙ্গল, মার্স মার্স মার্স। না, আমরা যদি মাইথোলজিক্যালি আসি তাহলে নাম্বার 9 অ্যাসোসিয়েট করে হনুমানজির সাথে। কেন? তার কারণ তিনি অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা। তার মধ্যে কি আছে? 9টা নিধি তার মধ্যে রয়েছে, তার মধ্যে 8টা সিদ্ধি রয়েছে, তার মানে সে পরিপূর্ণ। এবার হনুমানজি এমন একটা ক্যারেক্টার যে রামের সেবক, তাই না? এবার অনেকে এবার বলতে পারে, ভাই দেখ হনুমান কত সুন্দর সেবা করে, তুই আমার কাছে কাজ করিস, তুই আমার কাছে ভালো করে সেবা কর। তা বললে তো হবে না, সঠিক পরিশ্রম থেকে। এবার তার মধ্যে সঠিকটা আছে, সে সবটা জানে, সে সবটা পারে, সে চাইলে এক নিমেষে সব কিছু পাল্টে দিতে পারে, বাট তাও সে সেবা করে যাচ্ছে কার? রামের সেবা করে যাচ্ছে। এবার নাম্বার 9 আলটিমেট কেন? আমরা অনেক সময় আমরা বলি যে সব কিছুতে একটা 9 কানেক্টেড, না, যে 9 প্ল্যানেটস, ওই তুমি বললে নবদুর্গা, আমরা বলি নবপত্রিকা। তার মানে নাম্বার 9 কেন অ্যাসোসিয়েট করে হনুমানজির সাথে? এবার হনুমানজি হলেন স্বয়ং শিব, তিনি শিবের অবতার। শিব হলেন পূর্ণাঙ্গ। তার মানে আজকে নাম্বার 9 কিন্তু সেই রিপ্রেজেন্ট করে কোথাও না কোথাও গিয়ে শিবজিকেই।
তার মানে যেহেতু শিবজিকে সে রিপ্রেজেন্ট করছে, তাই নাম্বার 9 পরিপূর্ণ নাম্বার, এবং তার মধ্যে সমস্ত ঊর্জা রয়েছে। নাম্বার 9 মানে জ্ঞান, আজকে হনুমানজির মধ্যে জ্ঞান রয়েছে। নাম্বার 9 মধ্যে পাওয়ার, হনুমানজির মধ্যে পাওয়ার রয়েছে। নাম্বার 9 বলা যেতে পারে যে শিবজির কাছে কী নেই, শিবজির কাছে মা অন্নপূর্ণা রয়েছে, অন্নপূর্ণার হাতে কী রয়েছে, পুরো রাজকোষ রয়েছে। তার মানে পুরো আমরা বলতে পারি একটা পুরো লক্ষ্মীর ভাণ্ডার, আমরা যেটা এখন পাই লক্ষ্মীর ভাণ্ডার, তো সেই লক্ষ্মীর ভাণ্ডার তার কাছে রয়েছে। তার মানে খাদ্য, বস্ত্র, অস্ত্র, অর্থ, জল সবই আছে, বা পঞ্চতত্ত্ব তার মধ্যে পুরোটাই রয়েছে। তার মানে সে পুরো একটা আধার, তা যার জন্যই শিবজির সাথে অ্যাসোসিয়েট বলেই কিন্তু নাম্বার 9 এতটা অসপিশিয়াস একটা নাম্বার। এই জন্য দেখবে 2025 নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছে। 2025 নাম্বার 9-এর বছর, নাম্বার 9-এর বছর, নাম্বার 9-এর বছর। বাট আমরা নাম্বার 9-এর বছরে কী দেখলাম? মারাত্মক ঘটনাবলী দেখলাম, এবং আরও তো অনেক দিন বাকি রয়েছে, আরও অনেক কিছু আমাদের দেখা বাকি রয়েছে, এবং সেটা 17ই অক্টোবর থেকে আমরা দেখা শুরু করব। 2025-এর অক্টোবরের মানে এই সেপ্টেম্বর অবধি যা ঘটেছে সেটা আমরা জাস্ট ট্রেলার দেখেছি। দেখো, এক তো যদি তুমি এখন ভাবো এই দুর্গাপুজো কোথায় মা কিসে যাচ্ছেন? দোলায়। কী নিয়ে, তাহলে কী নিয়ে? মরক, তাই তো? তাহলে মরক মা যখন দোলায় যাচ্ছেন, কী নিয়ে যাবেন তিনি? তিনি খাদ্য নিয়ে যাবেন, তিনি অর্থ নিয়ে যাবেন, তিনি সুখ নিয়ে চলে যাবেন, তিনি আমাদের স্বাস্থ্য নিয়ে চলে যাবেন। তার মানে কোথায় কোথায় মারক লাগবে ভাবো। আমাদের খাদ্যের দাম হাইকে যাবে, সোনার দাম কোথায় এখন তুমি ভাবো তো। আজকে শেয়ার মার্কেটের অবস্থা ভাবো, 2025-এ সব শেয়ার মার্কেটের অবস্থা সব থেকে ধরাশায়ী। আজকে শেয়ার মার্কেট নিয়ে যারা কাজকর্ম করতে যাবে ভাবছিল, তাদের অবস্থা এখন হ্যান্ড টু মাউথ অবস্থা। কেন? নাম্বার 9, সবাই ভেবেছিল মঙ্গলের বছর কিছু করব। বাট আমি মনে হয় তোমার চ্যানেলেই বলেছিলাম যে অগাস্ট পর্যন্ত তো মানুষের দুর্দশা শেষ হবে না, বলেইছিল। আর দেখো সেটা কিন্তু অলরেডি মিলে গেছে। আমি এটাও বলবো যে 18ই সেপ্টেম্বরের পর থেকে তো সমস্যা আরও বাড়তে আরম্ভ করলো, এবং যেটা কি 17ই অক্টোবর তো তুঙ্গ নেবে এবার। মানে এবার সিনেমা আমরা দেখব। কেন? তার কারণ আমরা যখন রাশিচক্রে যাব, শনি কোথায়? শনি সমুদ্রের জলে বসে রয়েছে, এবং সে সমুদ্রের জলে এবার সে 17ই অক্টোবর থেকে সে নিজের নক্ষত্রে ঢোকা শুরু করবে। তার মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সে ঢোকা শুরু করবে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সে যখন ঢোকা শুরু করবে, তার মানে ভাবো সে নিজের নক্ষত্র পাবে, তার উপর রাহুর দৃষ্টি পড়ে থাকবে। আবার তুমি যদি নাম্বার 9-কে তুমি যদি দেখো, রাহু কোথাও না কোথাও মঙ্গলের থেকে ঊর্জা নেয়। রাহু কোথাও না কোথাও মঙ্গলের থেকে ঊর্জা নেয়। এবার তুমি যদি বলো কেন রাহু কোথাও না কোথাও মঙ্গলের থেকে ঊর্জা নেয়, বা রাহুকে আমি যদি নাম্বার 9-কেই ছেড়ে দিলাম, রাহুকে আমরা সবার আগে রাহুকে যেটা বলি, রাহু কাল, কালের মালিককে, কালের মালিক মহাকাল, তাই তো? তাহলে কে আসলো সেই জায়গায়? তার মানে শিবজি চলে আসলেন সেই জায়গায়। তার মানে রাহু কোথাও না কোথাও সেই শনির উপর দৃষ্টিপাত রেখেছে। এবার আমরা রাহু শনির কানেকশানকে আমরা অনেক সময় শ্রাপিত যোগ বলি। তার মানে আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের বুকের উপর শ্রাপিত একটা অভিসম্পাত জায়গা চলছে, এবং 17ই অক্টোবরের পর থেকে দেশীয় স্তরে, রাজ্য স্তরে নানা রকমের বিচ্ছিন্নতাবাদী আমরা দেখতে পাবো, নানা রকম পলিসি চেঞ্জ আমরা দেখতে পাবো। সরকারকে মাথা নত করতে হবে, যে কোনো সরকারকে মাথা নত করতে হতে পারে, এটা আমি তোমার চ্যানেলে আজকে বলে গেলাম, যে কোনো সরকারকে মাথা নত করতে হবে। অলরেডি জিএসটি ইমপ্লিমেন্টেড, জিএসটি সেই জায়গায় সংস্কার হয়ে গেল, জিএসটি সরলীকরণ হয়ে গেল, এবং আরও অনেক কিছুর জায়গায় তাকে সরলীকরণ করতে হবে। নইলে তার কারণ আজকে ইম্পোর্টার এক্সপোর্টারদের অবস্থা দেখো, আজকে ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক দেখো, নেই বললেই চলে, নীল বললে চলে। তা আজকে তুমি যতই বলো না কেন তুমি রাষ্ট্রীয় শক্তি, আজকে আমেরিকার যা ইকুইপমেন্টস, ভারতের ইকুইপমেন্টস হাতে নেই। যারা হয়তো বড় বড় এনএসজিতে রয়েছেন, বা যারা বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের, তারা বলতে পারবে যে আমাদের কাছে যা যুদ্ধবিমান রয়েছে তার থেকে অনেক বেশি যুদ্ধবিমান আমেরিকার কাছে রয়েছে। আমেরিকা যদি আজকে উঠতে শুরু করে, ভারতকে শেষ করতে তার 2 মিনিট সময় লাগবে না। রাশিয়া বলো, চীন তো সব থেকে বড় শত্রু আমাদের, যারা নাম্বার 13-কে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। আমরা নাম্বার 13 মানে দুর্ভাগা ভাবি, ও বাবা নাম্বার 13 ভালো না, কিন্তু দেখো চীনের সব থেকে বেশি বেস্ট নাম্বার কি জানো তো? নাম্বার 13। ওরা নাম্বার 13-কে সৌভাগ্যজনক নাম্বার বলে, আমরা বলি নাম্বার 13 মানে আনলাকি 13 না। ওরা কিন্তু দেখো আজকে কিন্তু ওরা সব থেকে টপমোস্ট জায়গায় বসে রয়েছে, ভৌগোলিকভাবে দেখলেও তারা ভারতবর্ষের উপরে অবস্থান করে, তাই না? তো যাই হোক, আলোচনা হচ্ছে দুর্গা নিয়ে আর 9 নাম্বার নিয়ে। হ্যাঁ, ফিরে আসি। তো নাম্বার কেন বললাম, তার কারণ হচ্ছে যে নাম্বার 9 যেহেতু এটা আজকে শিবের, যদি বলো এটা পুরোটাই শিবের বছর, এটা শিব কন্ট্রোল করবে। তিনি কে? তিনি ডেস্ট্রয়ার। আজকে তিনি ডেস্ট্রয় করছেন ভারতবর্ষকে। কেন ডেস্ট্রয় করছেন? তার কারণ ভারতবর্ষে কোনো কিছু ঠিক নেই আর। আজকে আমরা দুর্গাপুজো, নবমী, দশমী, অমুক তমুক আলোচনা তো করছি, সব মানলাম। আমাদের এই যে দশমীর যে আমরা যে দুর্গার যে চিত্র দিয়ে আমরা যেটা দেখলাম, সেই চিত্র থেকে আমি যে শেখার কথাটা বললাম, যে আজকে আমি
ইনকাম করছি তার ডিস্ট্রিবিউশন কোথায় করব। আজকে আমরা পাওয়ারের পিছনে ছুটছি, আমরা দুর্গার পেছনে ছুটছি, সরস্বতী কোথায়? মা তো সরস্বতীকে নিয়েও এসছেন যে শুধু পাওয়ার পেলে হবে, তোমার তো সেই পাওয়ারের সঠিক ইমপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে সেই সঠিক ইমপ্লিমেন্টেশন, তোমার যদি জ্ঞান না থাকে তুমি পাওয়ারের ইমপ্লিমেন্টেশন করবে কি করে? তার মানে তুমি কি বলতে চাইছো যে আমরা 2025-এ যা যা দেখতে পাচ্ছি মানে একটা পিউরিফিকেশন প্রসেস চলছে? অবশ্যই। আজকে দেবভূমির অবস্থান দেখো, আজকে তুমি যদি উত্তরাখণ্ডের অবস্থান দেখো, যেখানে শিবজি বাস করেন আমরা যেটা বলি, আজকে উত্তরাখণ্ডে কি ঘটে গেল? আজকে একটা গ্রাম ভেসে চলে গেল, একটা না একাধিক গ্রাম ভেসে চলে গেল, একাধিক বাড়ি জলের তলায় চলে গেল, তার জিওগ্রাফিক্যাল মানে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে গেল, তাই না? তার মানে কেন? তার মানে শিবজিও কোথাও না কোথাও রুষ্ট। এটা শিবজির বছর। আমরা অনেকে ভাবছি যে এটা মঙ্গলের বছর, মঙ্গল না, না, মঙ্গল অনেক পরের কথা, নবগ্রহের কথা। নবগ্রহ সাথে আমাদের কোনো ধারে কাছে কোনো জায়গা নেই। আগে তো আমরা শিবজির কথা বলবো, কারণ তিনি মহেশ্বর, তিনি ডেস্ট্রয়ার। তিনি ব্রহ্মা ক্রিয়েট করেন, বিষ্ণু পালন করেন, আর শিবজি সেটা ডিস্ট্রয় করেন। যার জন্য মা দুর্গা যতই সব সন্তান নিয়ে আসুক না কেন, ঠিক দুর্গা মণ্ডপের একদম টপে দেখবে পিছনে ছোট্ট একটা শিবের মুখ লাগিয়ে রেখেছে। কেন? শিব দেখছে যে তুমি কি চাইতে এসেছো মায়ের কাছে। তুমি কি অর্থ চাইছো, নাকি তুমি জ্ঞান চাইছো? তুমি যদি অর্থ চেয়ে থাকো তাহলে তো আমি তোমাকে দেখাচ্ছি মজা, আর যদি তুমি সঠিক জ্ঞান চাও তাহলে আমি তোমার জন্য আছি। তার মানে আমাদের কোথাও না কোথাও জ্ঞানের অভাব ঘটেছে। আজকে আমরা রাজ্য সরকার দেখি, আজকে আমরা কেন্দ্রীয় সরকার দেখি, যাকেই দেখি না কেন, আজকে নাম্বার 9-এর বছরে আজকে কেন্দ্রীয় সরকারকে এত বড় ঝুঁকতে হলো কেন? কেন ঝুঁকতে হলো? তার কারণ মাসের কথা বলা হয়েছে, প্রজার কথা বলা হয়েছে। আজকে শিবজি মানে তিনি কি? তিনি প্রজা হিসেবে তিনি নির্বাণে বসে রয়েছেন চুপচাপ। তার কাছে সব সিদ্ধি রয়েছে, তার কাছে সব কিছু রয়েছে, বাট তিনি চুপচাপ বসে, তিনি কৈলাসে একা একা নেচে বেড়াচ্ছেন, যেখানে একটা গাছও নেই, যেখানে একটা তৃণও নেই, যেখানে তৃণ নেই সেখানে নন্দীও সেখানে আনন্দে বসে রয়েছে শিবের সাথে। কেন? নন্দীর কাছেও পূর্ণ জ্ঞান রয়েছে শিবের। তার মানে আমাদের একটাই জিনিস বোঝানোর যে আমরা কতটা শিব দেখছে আমরা কতটা বাড়তে পারি। আর আজকে দেখো আমরা কেন ধ্বংসের জায়গায়, আজকে আমরা বাড়তে বাড়তে সীমা শেষ করে ফেলেছি। তো আজকে আমি সেই জন্যই বলে গেলাম, তোমার এই চ্যানেলে আজকে বলে যাচ্ছি, 17ই অক্টোবর থেকে সবাই মোটামুটি ওই সিট বেল্টটা ভালো করে বেঁধে নাও। তার কারণ এবার কুছ তো হোনে ওয়ালা হয়। ক্যা হোনে ওয়ালা হ্যায়? কি হতে পারে? মারাত্মক কিছু ঘটতে পারে। শনি বসে রয়েছে কোথায়? এক তো জিওগ্রাফিক্যাল অনেক চেঞ্জেস আসতে চলেছে। আমরা বহু কিছুকে জলের তলায় চলে যেতে দেখব। কেন? শনি বসে রয়েছে কোথায়? শনি বসে রয়েছে সমুদ্রের জলে, মীন রাশির জলে বসে রয়েছে। তার উপর রাহু দৃষ্টি পড়ে রয়েছে। রাহু মানে বায়ু, আর বায়ু যখন জলের মধ্যে তুমি যখন ফু দেবে সেটা বুদবুদ হয়, তার মানে জল বাড়তে আরম্ভ করে না? তুমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপ নিয়ে সেখানে ফু দাও, দেখবে জলটা যতটা রয়েছে তার থেকে বাড়তে আরম্ভ করলো। তার মানে এবার আমরা সুনামি দেখতে পারি, এবার আমরা প্লেটলেট দেখব বাড়ছে, ভূমিকম্প বাড়ছে। অলরেডি অনেক জায়গায় অনেক কিছু ঘটেছে। ইন্টারন্যাশনাল পলিসি চেঞ্জ হতে আরম্ভ করবে, এবং ভারতবর্ষের বুকে মানুষের কল্যাণের জন্য সরকারকে নানা রকমের চেঞ্জেস আনতেই হবে। নইলে আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কপালেই দুঃখ আছে। আমি এও বলে দিলাম, এরা কেউ প্রত্যেকে 2027 বা 2000, আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে 2025 শুরু করলো, 2029-এ কেউ টার্ম কমপ্লিট করতে পারবে না। বলো কি? তুমি অনেক বড় প্রেডিকশন দিচ্ছ। ইয়েস, 2029-এর মধ্যে কেউ টার্ম কমপ্লিট করতে পারবে না, যদি না তাদের নীতিগতভাবে কোনো বদল না আসে। তো দিন আসছে, এবং সেটা মা দুর্গা অলরেডি শুরু করে দিয়েছে। আবার অনেক কিছুর জন্য ওয়েট করব, এবং আমি সবাইকে, তোমার দর্শকদের আমি অন্তত বলবো একটু সাবধানতা। সেটা হচ্ছে যে আমাদের কালপুরুষের চিত্রে 17ই অক্টোবর 2025 রবি আর মঙ্গল একত্রিত হচ্ছে, যেটা মারাত্মক একটা সিচুয়েশন হতে পারে। এবং 17 থেকে 27 এই সময়টা কিন্তু একটা ভীষণ ক্রুশিয়াল টাইম। এই টাইমটায় যদি কেউ সতর্কতা না অবলম্বন করেছে তাহলে মৃত্যু, আবারও প্লেন ক্র্যাশ, বা আবারও কিছু নারকীয় ঘটনা, আগুন লাগার ঘটনা, এবং 17 থেকে ওই 27-এর মধ্যে অনেক 10টা দিন দুর্ঘটনার অনেক জায়গায় আমরা যেতে পারবো। এবং যারা ডিপ্রেশনের শিকার, সব থেকে বড় কথা, যারা ডিপ্রেশনের শিকার, কারণ পুজোয় তো অনেক প্রেম হয়, তারপরে সেই প্রেমটা আবার লক্ষ্মী পুজোর পরে কেটে যায়। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে হতাশ হওয়ার দরকার নেই। পারলে সেই সময়টা আমরা যাদের টেন্ডেন্সি আছে তাদের বাড়ির লোকেরা যেন তাদেরকে একটু সুন্দরভাবে একটু দেখাশুনো করে সামলে রাখে। বা আমার মনে হয় প্রত্যেককে মোটিভেশন দিয়ে রাখা উচিত যে ভাই আগামী দিন অনেক ভালো আসছে, তুমি জীবনে অনেক কিছু হতে পারে, তোমার জীবনে আরও অনেক কিছু ভালো হবে। সেই মোটিভেশনটা সঙ্গীতা আমার মনে হয় দিয়ে রাখাটা উচিত। কারণ 10 থেকে 27 আমাদের অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা দেখব কালপুরুষের নবম আর কালপুরুষের যে দ্বাদশ,
ধনু আর হচ্ছে মীন, তার মালিককে বৃহস্পতি। এই বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবে, তাহলে কর্কট রাশি হচ্ছে তার উচ্চস্থ স্থান, যেখানে বৃহস্পতি উচ্চ হয়, অর্থাৎ সব থেকে পাওয়ারফুল হয়। ঠিক 27 তারিখ যেদিনকে রবি আর মঙ্গলের, হ্যাঁ রবি আর মঙ্গলের যে কানেকশানটা থাকছে, মঙ্গল 27 তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাচ্ছে রাত্রিবেলা 11টার পর। আর ঠিক 27 তারিখ 11টা 38 মিনিটের পর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে। আর যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে সে উচ্চস্থ হচ্ছে। এবার কালপুরুষের নবম আর কালপুরুষের দ্বাদশ। কালপুরুষের নবম মানে হচ্ছে আমাদের পিতা ধর্ম ভাগ্য, আর কালপুরুষের দ্বাদশ মানে মোক্ষ বা অপচয় আমরা বলতে পারি। কোথায় ঢুকছে? কালপুরুষের চতুর্থে, অর্থাৎ যেখানে আমার সুখ সম্পত্তি, যেখানে আমার বাহন, যেখানে আমার মাতৃভাব, যেখানে আমার নিজের মনের আনন্দ, যেখানে আমার সফলতা, সব কিছু ঘিরে থাকে আমাদের চতুর্থভাবে। এবার ভাগ্যপতি এবং মোক্ষপতি সে যখন ওই কালপুরুষের চতুর্থে প্রবেশ করছে এবং সে উচ্চস্থ হচ্ছে, তার মানে সে দেশ ও দশের জন্য কিছু হিতকে বয়ে আনবে। ভালো কিছু আসবে তাহলে এরপর ডেফিনেটলি। কিন্তু হিত যখন আসবে তখন অনেক কিছু রিফর্ম হয়, অনেক কিছু নতুনভাবে আসে। তাহলে অনেক কিছু নতুনভাবে সংস্কার করতে হবে তোমাকে। এখানে একটা দুঃখের বিষয় আছে। সেটা কি? সেটা হচ্ছে শনি নিজের নক্ষত্রে ট্রানজিট করবে। নিজের নক্ষত্রে বসে আছে, বক্রী হয়ে বসে রয়েছে। এবার সে মার্গী হয়ে নিজের নক্ষত্রে ট্রানজিট করে আবার সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফেরত চলে আসবে। এবার যখনই সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার মানে শনি বৃহস্পতি কানেক্টেড, তার মানে শনি যখন বৃহস্পতির নক্ষত্রে আসবে সেখানে গুরু আবার তার সাথে শৈরী যোগ তৈরি হবে। তার মানে গুরুও থাকছে, আবার শত্রুতাও থাকছে। তার মানে এই যে কানেকশানটা, এই কানেকশানটা আমরা 11ই নভেম্বর থেকে দেখতে পাবো। আচ্ছা, তার মানে একটা ভালো কিছু হবে আশা করতে করতেও ভালো কিছু তার মানে আর হবে না না, তার কারণ ultimately। বৃহস্পতি রিফর্ম করবে তো। কারণ এবার শনিকে তো বৃহস্পতির নক্ষত্র সে আসছে। এবার বৃহস্পতি কোন নক্ষত্রে থাকছে দেখো। কেন আমি বললাম? তার কারণ বৃহস্পতি আবার নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে। সেটা আবার পুনর্বসু নক্ষত্র। আর পুনর্বসু মানে কি? পুনর্বার যে অধিষ্ঠান করে, তার মানে আবারও কিছু ভুল হবে, তার মানে আবার রিপিট একটা ভুল হবে, তারপর গিয়ে তার সংস্কার হবে। এবং শনি আবার যাচ্ছে কোথায়? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিগনিফিকেন্স কি? শ্মশানের খাটের আগের অংশ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটা সিগনিফিকেন্স আছে। সেটা কি? আমাদের শ্মশানের যে খাট হয় তার যে প্রথম যে দুটো পা থাকে, সেই দুটো পাকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলি। এবং তাকে কার সাথে রিপ্রেজেন্ট করা হচ্ছে? আমি তার কি বললাম? সঙ্গে শ্মশান। শ্মশানের, আমি শ্মশান টার্মটা ইউজ করলাম। তার মানে শ্মশান কখন হয়? মৃত্যুর সাথে আসে, তাই তো? তার মানে শ্মশানের খাট সাজানো হলো তার দুটো পা, অগ্রভাগ। তার মানে শনি কিন্তু সেই শ্মশানের প্রথম পাদে আসছে। আর যখন শনি আবারও সেই যখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, সেটা কি হবে? সেটা হবে শ্মশানের শেষ পাদ। মানে খাটের তো 4টে পায়া থাকে, তো প্রথম দুটো পায়াকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রিপ্রেজেন্ট করে, লাস্ট দুটো পায়াকে মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রিপ্রেজেন্ট করে। তার মানে শ্মশানের সাথে একটা জায়গা কিন্তু কোথাও না কোথাও আসছে। তার মানে নারকীয়তা লাগবে, অরাজকতা লাগবে। আবারও আমাদের এখানে যা চলছে বর্তমান যে সিচুয়েশান, সেখানে কিন্তু ধর্মযুদ্ধ লাগতে বেশিক্ষণ সময় লাগবে না। এবং সবথেকে বেশি যুদ্ধ কার মধ্যে লাগতে পারে? শাক্তদের সাথে বৈষ্ণবদের। বলো কি? হ্যাঁ, শাক্তদের সাথে বৈষ্ণবদের। তার কারণ আমরা এখন হিন্দুরা আমাদের হিন্দুদের শত্রু হয়ে গেছি। কেন? তার কারণ বৈষ্ণবরা বলছে শাক্তরা ভালো না, শাক্তরা বলছে, শাক্তদের কিন্তু কোনো প্রশ্ন নেই। শাক্তরা বলছে বৈষ্ণবরাও ভালো, আমরাও ভালো। কিন্তু তুমি যদি মাছ মাংস খেয়ে যদি কোনো বৈষ্ণব মন্দিরে যাও, সেখানে তোমায় ঢুকতে দেওয়া হবে না। এই দিন আসবে বলছো? হ্যাঁ, তার কারণ রিফরমেশন হবে না। অলরেডি আমাদের কুম্ভ থেকে অনেক কিছু রিফরমেশন শুরু হয়ে গেছে, স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এবছর আমরা কুম্ভে কী দেখতে পেলাম? কুম্ভে আমরা কিন্তু দেখতে পেলাম বহু লোক মারা গেল জলে স্নান করতে গিয়ে। পুণ্যার্থীরা যে স্নান করতে গেল, সেখানে গিয়ে কিন্তু তারা মারা গেলেন। তার মানে কিছু না কিছু ঘটতে চলেছে। এবং শনি এমন একটা নক্ষত্রে বসে রয়েছে যা শ্মশানকে রিপ্রেজেন্ট করে। তার মানে শ্মশান মানে কি? শ্মশান মানে কি? তুমি ভাববে যে খুব নারকীয়তা না। শ্মশান মানে হচ্ছে একটা মৃত্যু, মৃত্যুর পরে আরেকটা স্টার্ট, তাই তো? মৃত্যু না হলে আমি আরেকটা জন্ম নেব কী করে? তার মানে নতুন কোনো ধারণা আসছে এবং সেই নতুন ধারণার দিকে ভারতবর্ষ এগোচ্ছে। হ্যাঁ, তবে যদি সঠিকভাবে এরা যদি না থাকে, আমি তোমায় কি বললাম, 2029-এর টার্ম কেউ কমপ্লিট করতে পারবে না। তুমি এমন এমন সমস্ত বিষয় বললে যে রীতিমতো ভয় পেতে শুরু করেছি। মানে এর মধ্যে আরও একটা প্রশ্ন মাথায় ছিল যেটা তোমার সাথে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু এত আলোচনা জটিল হয়ে গেল, এত কমপ্লিকেটেড দিকে চলে গেল, মানে প্রশ্নটা তোলারই সময় পেলাম না। দাদা পিত্রটা নিয়ে একটু জানতে চাইবো। পিত্র দোষ, এই যে ধরো আমরা জানি পিতৃপক্ষ চলে গেল, দেবীপক্ষ এলো, পিতৃপক্ষের সময় আমরা কি করছি? তর্পণ করছি আমাদের পিতৃপুরুষকে।
এই যে দেবীপক্ষে, এই দেবীপক্ষে আমাদের কি দায়িত্ব থেকে যাচ্ছে? এই দেবীপক্ষের একটাই দায়িত্ব যে দেখো, আমি যদি এভাবে বোঝাই যে আজকে যদি আমরা কাশীতে বেড়াতে যাই, তাহলে আমরা দেখতে পাই কাশী হচ্ছে ভূত পিশাচ সেখানে অবস্থান করে। কেন অবস্থান করে? তার কারণ সেখানে বাবা অবস্থান করেন বলে। বাবা অ্যাকচুয়ালি কৈলাসবাসী, কিন্তু তাকে কাশীতে এসে অবস্থান করতেই হয় আমাদের স্বার্থে। কেন? তার কারণ মা অন্নপূর্ণা বলছেন যে তোমার খিদে পায় না, ছেড়ে দাও, সেটা আলাদা কথা, বাট তোমার যারা ভক্ত বা আমাদের যারা সন্তান তাদের তো খিদে পায়। তো এবার তুমি যদি না খাও তো তারা খাবে না। তো এবার মা অন্নপূর্ণার হাতে, তোমাকে আমি বললাম একটু আগে যে রাজকোষ পড়ে রয়েছে এবং তার কাছে অন্নের ভাণ্ডার পড়ে রয়েছে, খাদ্য ভাণ্ডার তার হাতে পড়ে রয়েছে। তো এবার মা অন্নপূর্ণা তো যতক্ষণ না শিবকে খাওয়াবে ততক্ষণ পর্যন্ত তিনি তো আর অন্য কাউকে পরিবেশন করতে পারবেন না। যার জন্য শিবকে তিনি কাশীতে আবাহন করেন যে তুমি কাশীতে এসে অবস্থান করো, এবং কাশীতে এসে অবস্থান করলে আমি তোমার জন্য পাক তৈরি করব, তোমাকে আমি পরিবেশন করব। এবং যার জন্য কাশীতে দেখবে তোমাকে বাবাকে ভাজা দেওয়া হয়। কাশী বিশ্বনাথের মন্দিরে তুমি যদি কখনো যাও দর্শন করতে, সেখানে দেখবে ভাজা দেওয়া হয়। বাবা ভাজা খেতে খুব ভালোবাসেন, বাবার সেখানে পোলাও খেতে খুব ভালোবাসেন, বাবাকে পোলাও করে এনে খাওয়ানো হয়। তো যাই হোক, তো মা তার জন্য পাক তৈরি করবে, বাবা যখন খাবে তারপরে মা সবাইকে অন্ন পরিবেশন করতে আরম্ভ করবেন। আজকে এই যে পিতৃপুরুষ, এই পিতৃপুরুষ হচ্ছে পিতৃপুরুষ, আমরা তো বলি পিতৃপুরুষ। তা আমাদের কাছে পুরুষকে, আমাদের কাছে পুরুষ বলতে একজন, সে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেব। কিন্তু পুরুষের মধ্যে যতক্ষণ না প্রকৃতি আসে ততক্ষণ পুরুষ পুরুষ হয় না। প্রকৃতিকে, প্রকৃতি হলেন মা। তা এবার আজকে যখন আমরা আমরা অনেক সময় দেখি, জানো তো সঙ্গীতা, কী হয়, যদিও আরেকটা কথা এর মধ্যে বলে রাখা ভালো, তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা যখন পিতৃপুরুষ নিয়ে যখন আমরা আলোচনা করি, আমাদের কাছে অনেক চেম্বারে অনেক লোক আসেন যে দাদা আমার উন্নতি হচ্ছে না, বিগত 5 বছর ধরে 7 বছর ধরে আমার হঠাৎ করে উন্নতি আটকে রয়েছে, বা আমি একটা সময় খুব অর্থের অভাবে ছিলাম, তারপরে আমি অর্থের প্রাচুর্যে উঠেছি, বাট আমি সেখান থেকে আস্তে আস্তে ডিটোরিয়েট হতে আরম্ভ করলাম। আমার কি দশা খারাপ, অন্তর্দশা খারাপ, নাকি আমার প্রত্যন্ত দশা খারাপ, নাকি আমার বর্তমান যে গোচর ট্রানজিট যে চলছে সেটা কি আমাকে খুব মারাত্মকভাবে এফেক্ট করছে? তো আমরা যখন ক্যালকুলেট করি তখন আমরা দেখি যে না, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা সব ভালো, কোনো চাপ নেই। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, গোচরও যদি আমি দেখি, তার গোচরে যদি দেখি যে হ্যাঁ স্বয়ং বৃহস্পতি তার হয়তো রাশিতেই এসে অবস্থান করছে, তার মানে বৃহস্পতি নৈসর্গিক শুভ একটা প্ল্যানেট, সে যখন রাশিতে এসে অবস্থান করবে, মানে চন্দ্রের কাছে এসে অবস্থান করবে বা চন্দ্রে অবস্থান করবে, তার মানে সে নৈসর্গিকভাবে জাতক এবং জাতিকাকে একটা উপহার দেবে, বা কিছু তার যদি ডিস্টারবেন্স থাকে তো সেটাকে সে পরিষ্কার করবে। কিন্তু তথাপি সেই লোকটা মারাত্মক জুঁচ্ছে বা সমস্যার মধ্যে সে আরও আবদ্ধ হয়ে যাচ্ছে। এবার যখন তুমি দেখবে যে আমাদের জন্মছকের মধ্যে ষষ্ঠ ভাব, আমাদের জন্মছকের মধ্যে নবম ভাব, আর আমাদের জন্মছকের মধ্যে দশম ভাব, এবং আমাদের জন্মছকের মধ্যে দ্বাদশ ভাব, এই 4টে ভাব কি খুব ইম্পর্ট্যান্ট। কী কী বললাম? 6, 9, 10 আর 12। আমরা 6 থেকে কী পাই? 6 থেকে আমরা রোগ, ঋণ, রিপু, জ্বালা পাই। এবার আমরা যখন 9 থেকে আমরা কী পাই? 9 থেকে আমরা পিতা, ধর্ম, ভাগ্য পাই। এবার পিতা যদি আমরা 9 পাই, তাহলে পিতা মানে আমার পিতৃপুরুষ, তাহলে পিতৃপুরুষের মারক কে হবে? নবমের দ্বিতীয়, তাহলে নবমের দ্বিতীয় মানে আমার লগ্নের দশম, তাই 10 নম্বর ভাব আসলো। এবার 9, 10, 11, 12, তাহলে পিতার সফলতা কোথায় আসবে? তাহলে 9-এর 12। আবার পিতার সম্পর্ক কোথায় আসবে? 10-এর 3 মানে লগ্নের 12। হিসেবটা খুব জটিল, আমি জানি, বড় জটিল, কিন্তু বিষয়টা যখন তুমি ক্যালকুলেট করবে, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে একটা জাতক বা জাতিকা সে জীবনের একটা খুব চরম উন্নতিতে পৌঁছে গেল, বাট দেখা গেল তার আবার ডিটোরিয়েশন শুরু হয়ে গেল, এবং ডিটোরিয়েশনটা 7 বছর 8 বছর কাটছেই না। আমরা যখন তার নবম আর আমরা যখন তার ষষ্ঠ আর দ্বাদশ ক্যালকুলেট করে দেখলাম, তাকে যখন প্রশ্ন করলাম যে আপনার পিতা মাতা কেউ বেঁচে আছেন কিনা, তখন তিনি বললেন না দাদা, আমার পিতামাতা কেউ বেঁচে নেই। তাহলে আমি তখন বললাম তাহলে আপনার কি পিণ্ডদান কমপ্লিট হয়েছে? বললো না, আমি তো দাদা প্রত্যেক বছর ওই মহালয়ার দিন আমি তো তর্পণ করে ফেলি, আর তর্পণ করার পর আমি তো প্রত্যেক বছর তর্পণ করি। আমি বললাম না, তর্পণ করলে তো হবে না, আপনার যে পিতৃপুরুষ, আপনার যে 3 পুরুষ রয়েছে, পিতার পিতা, তার পিতা, আমার এই 3 পুরুষ রয়েছে, তাদেরকে কি আপনি প্রকৃতভাবে জল দান করেছেন?
বা আপনি কি তাদের পিণ্ড দেওয়ার ব্যবস্থা করেছেন, বা আপনি এই পিতৃপুরুষের জন্য কি করেন? এবার আমাদের বাঙালিদের মধ্যে একটা সবথেকে ভ্রান্ত ধারণা যে ওই যে মহালয়ের দিন যে তর্পণ করলাম, পিতৃপক্ষর অবসান হয়ে গেল, দেবীপক্ষের সূচনা হয়ে গেল, তারপরে পিতৃর আর কোনো ভূমিকা নেই। হ্যাঁ, মানে এটাই কিন্তু সাধারণ মানুষ ভাবে। এটা সাধারণ মানুষ ভাবে, বাট আমরা যদি গরুর পুরাণ পড়ি, আমরা যখন গরুর পুরাণ পড়ি বা আমরা যখন দেবী ভাগবত যখন আমরা পড়ব, তখন আমরা ওখানে দেখতে পাবো যে আমরা পিতৃকে জলদান কবে করব? ওই মহালয়ের দিন, বা আমাদের ওই মহালয়ের আগের 15টা দিন হচ্ছে আমাদের কী দিন? আমাদের পূর্ণিমা থেকে ওই অমাবস্যা পর্যন্ত ওটা হচ্ছে পিতৃপক্ষের সময়। তার মানে ওই সময় আমরা পিতৃপক্ষকে আহ্বান করব, পিতৃরা আসবেন সেই সময়। এবার আসবেন, তারা তো জল দান করলাম, জল তো পেলেন, কিন্তু তারা কি জল পেয়ে সন্তুষ্ট হন? না। তারা কী পেয়ে সন্তুষ্ট হবেন? তারা দেহ পেয়ে সন্তুষ্ট হবেন। তার কারণ আজকে যদি আমি আমাকে দিয়ে বোঝাই, যদি আজকে আমার পিতার মৃত্যু হয়, তাহলে আমি যদি আমার বাবার পিণ্ড দান যদি না করি, আমাদের শাস্ত্রে বৈতরণী বলে একটা কথা আছে, তার মানে আমি তার বৈতরণী কেন? তার মানে সে একটা জীবন থেকে আরেকটা জীবনে সে পার করবে। তার মানে সে একটা জীবন শেষ হয়ে গেল, তার স্পিরিট, এটা তো আমার দেহ, আজকে আমি এই দেহ পেয়েছি, আমার আত্মা এই দেহে বাস করছে, এই বাড়িতে বাস করছে, কিছুদিন আমি যখন মৃত্যু হবে, মৃত্যুর পর আমার এই আত্মা জীবিত থাকবে, তার মানে আত্মা আবার আরেকটা বাড়ি খুঁজবে। এবার পিণ্ড দেওয়ার অর্থটা কি? যখন আমাদের বাবারা চলে যাচ্ছেন, তখন ওই যে আমি যদি তাকে আর পিণ্ড না দিই, তার মানে তাকে আমি আরেকটা দেহ খোঁজার পারমিশন দিচ্ছি না, রাইট? আটকে থাকছে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আজকে যখন আমার বাবা জীবিত আছেন, আমার বাবা চোখে দেখতে পাচ্ছেন যে আমি তার সন্তান, তুমি তোমার সন্তানের প্রতি সবসময় মমতাময়ী, তুমি সবসময় তার ভালো চাও, আমার বাবাও আমার ভালো চাইবে যতক্ষণ সে জীবিত থাকবে, কিন্তু মৃত্যুর পর তিনি কিন্তু আর চিনবেন না আমি তার সন্তান। কেন? তার কারণ তার ওই দেহরূপ বাড়ি শেষ হয়ে গেছে, এবার তিনি আরেকটি বাড়ি খুঁজছেন। এবার আমি যদি তাকে সেই পথটা না করে দিই, বৈতরণী পার করতে সাহায্য না করি, বাধা দিই, তাহলে সে এবার আমার জীবনে বাধা দিতে আরম্ভ করবে। তার কারণ সে আর জানে না আমি তার সন্তান, এবার সে আমার কিন্তু কর্মকে শেষ করতে আরম্ভ করবে। এই জন্য আমরা যখন গরুর পুরাণ পড়ি, গরুর পুরাণে অনেক সময় যখন বলে, মানে গরুর পুরাণ পুরোপুরি এই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে দিয়েছে যে আজকে আমরা আমাদের নিকট আত্মীয়ের সোলকে যতক্ষণ না পর্যন্ত মানে বৈতরণী পার করছি, ততক্ষণ সে আমাদের পূর্বপুরুষ আমাদেরকে আশীর্বাদ করবে না। আজকে তুমি খুব ডেঞ্জারাস মুহূর্তে বসে রয়েছো, তোমাকে সাহায্য করবে কে? তোমাকে সাহায্য করবে তোমার পূর্বপুরুষ। এবার তোমার পূর্বপুরুষকে তুমি যদি জলদান না করো, তাহলে গরুর পুরাণ এমনও বলছে যে তোমার পূর্বপুরুষ যদি মানে ওই ভটকাতে গিয়ে যদি সে একটা অতৃপ্ত আত্মার মতো বেঁচে থাকে, তাহলে সে তোমাকে অতৃপ্ত জীবন দান করতে আরম্ভ করবে। বোঝাতে পারলাম? এবার আমাদের দেশের একটা সমস্যা যে বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন, পিণ্ড দেব না। হ্যাঁ, এটা কিন্তু অনেক পরিবারেই রয়েছে এই সমস্যা। তার কারণ জানার ভুল। আমাদের দেশে যেটা আমরা পিতৃপুরুষকে জল দিই, আমরা মাতৃপুরুষকে জল দিই না, আমরা পিতৃপুরুষকে জল দিই। তার মানে আমরা আমাদের পিতাকে জল দেবো। তার মানে আমাদের বংশকে, আমার বংশ আমার পিতা, আমার পিতার থেকে আমার বংশ আসে। মা হলো আমার জনি, ওই বংশে আসলাম আমি মায়ের জনি দ্বারা, কিন্তু পিতা আমার বীজ। তাহলে আমার বীজ কোথায়? বীজ আমার বংশে। তাহলে বংশ কার? বংশ আমার গোত্রে। গোত্র কার? গোত্র আমার পিতার। তাহলে এই যে বিষয়টা, সেটা আমার পিতা থেকে আসছে। এবার আরও একটা ভুল জিনিস, যেটা আমাদের শাস্ত্র বা আমাদের পশ্চিমবঙ্গের ব্রাহ্মণদের নিয়ে আমি বেশি করে বলবো, বা অনেকাংশে ব্রাহ্মণদের একটা ভুল ধারণা রয়েছে যে মেয়েরা পিণ্ডদান করতে পারে না। আমার কাছে এরকম প্রশ্ন নিয়ে অনেকে আসেন যে দাদা আমি তো মেয়ে, আমি কি আমার বাবার পিণ্ডদান করতে পারবো? আমি কেন পারবেন না? আপনি কি বাবা মার সন্তান নন? আপনি তো বাবা মার সন্তান, তাহলে আপনাকেও কিন্তু পিণ্ডদান করা উচিত। এবার যতক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে তোমার জীবনের মানে সব কিছু যদি আটকে যায়, তোমার সমস্ত গ্রহ দশা সব কিছু ঠিক আছে, বাট তোমার সব কিছু আটকাচ্ছে, তার মানে বুঝতে হবে যে তোমার পিতৃ কোথাও না কোথাও তোমার জন্য বাধার কারক হয়ে দাঁড়িয়েছে। দাদা, এখানে একটা প্রশ্ন করব আমি। তুমি বললে যে একটি মহিলা, তাকেও পিণ্ডদান করতে হবে, কিন্তু শ্রাদ্ধের কাজ যখন হয় তখন কিন্তু মহিলাদের, সব অবিবাহিত মহিলাদের বিশেষ করে, তাদের কিন্তু পিণ্ডদান করানো হয় না। না, এটাই আমাদের দেশের ভুল। আমাদের তো কোনো শাস্ত্রে লেখা নেই। তুমি কি আমাদের একটা শাস্ত্রে দেখাও যে যেখানে লেখা আছে যে মহিলারা পিণ্ডদান করতে পারবে না? আজকে মা সীতা তার শ্বশুরমশাই এর পিণ্ড দিতে তিনি গয়াতে গিয়েছিলেন, তাই তো? জানো তো নিশ্চয়ই এই গল্পটা। তাহলে তিনি যদি মা সীতা যখন তার শ্বশুরমশাইয়ের পিণ্ড তিনি যদি গয়াতে দিতে পারেন, তাহলে তিনি তো নারীই ছিলেন, তিনি তো মহিলাই। তাহলে একটা মেয়ে, বাবা মার সন্তান, সে যদি তার একই সন্তান হতে পারে, তো
একটা বাবা মার ছেলে নাও তো থাকতে পারে, এখন তো একটা সন্তানেই সবাই খুশি, তাহলে সে যদি মেয়েই হয়, তার যদি কোনো ছেলে না থাকে, তাহলে সেই মেয়ে কি তার পিণ্ডদান করবে না? নিশ্চয়ই করবে। তার কারণ মেয়ে এবং ছেলে নির্বিশেষে পিতা মাতার যে সোল, তাকে বৈতরণী পার করানোর দায়িত্ব তাদের দুজনের ওপরই বর্তায়। নইলে কিন্তু তোমার যে ডেথ, আফটার ডেথ, আমরা যখন প্রেতকল্প পড়ব, যখন আমরা গরুর পুরাণের প্রেতকল্প পড়ব, তখন তোমাকেও কিন্তু তোমার ওই সোল কিন্তু তোমাকেও আর বৈতরণী পার করতে দেবে না, বা এমন কোনো কল্পে তোমাকে আটকে রাখবে যা তোমার ক্ষণজন্মা বা তোমার অজন্মার কারক হবে। এটাও কিন্তু আমাদের গরুর পুরাণ পুরোপুরি বলছে। এবং পিতৃকে তুমি কিভাবে করবে? দেখো, পিতৃ কোন রূপে তোমার কাছে আসবে তুমি নিজেও জানো না। এজন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা যা রোজগার করব তার 2% বা 10% আমরা যেন ডোনেট করি। কেন ডোনেট করি? আমাদের পূর্বপুরুষের কার্যসিদ্ধির জন্য। আজকে যদি আমরা দেখি, এই ধীরুভাই আম্বানির কথা আমি বলি। আজকে যখন আমরা কুম্ভতে গেলাম, কুম্ভ স্নান করতে গেলাম, আমি কুম্ভে কল্পবাস করেছিলাম, এবং সেই সময় আমি দেখলাম ধীরুভাই আম্বানি, মানে আম্বানি গোষ্ঠী, ওখানে একটা টেন্ট ওরা তৈরি করেছিল। সেই টেন্টে কি করা হচ্ছে না, দিন রাত্রিব্যাপী শুধু খাবার দেওয়া হচ্ছে। এবং রথের সময়ও আমি পুরীতে দেখেছো, এবং সেটা কিন্তু বিনামূল্যে, তার বিনিময়ে তারা কিন্তু কোনো অর্থ নিচ্ছে না। কেন তারা এই কার্যটা করছে? তার কারণ হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আম্বানি গ্রুপ জানে যে তার যে ডেভেলপমেন্ট আটকে যদি যায়, তাহলে তার পিতৃপুরুষের কারণে আটকে যেতে পারে। তাহলে তাকে দান ধ্যান করতে হবে। দান ধ্যানের মধ্যে দিয়ে পিতৃপুরুষ জল পাবে, কারণ তুমি পিতৃকে খাওয়াচ্ছ, পিতৃকে তুমি খাবার দিচ্ছ, জল দিচ্ছ, তার মধ্যে দিয়ে পিতৃপুরুষ সন্তুষ্ট হবে। আজকে আমরা যদি বাড়িতে প্রত্যেক দিন, আমরা যারা, বা প্রত্যেক দিন নাও যদি পারি, আমরা সপ্তাহে একদিন করে, সোমবার তো আমরা শিবের মাথায় অন্তত একটু জল দিই, বা আমরা কোনো মন্দিরে গিয়ে জলদান করতে যাই, আমরা সেই জলের মধ্যে একটু যদি তিল দিয়ে, যদি আমরা কালো তিল দিয়ে যদি আমরা একটু শিবের যদি লিঙ্গে যদি আমরা একটু জল অর্পণ করি এবং পিতৃপুরুষকে স্মরণ করে, কেন পিতৃপুরুষের আদিকে মহাদেব, তাহলে আমরা যদি তাকে অর্পণ করি, সেখানেও কিন্তু পিতৃপুরুষ সন্তুষ্ট হয়। এবং কেন? তার কারণ হচ্ছে যে এই মা অন্নপূর্ণা, আজকে এই যে দেবীপক্ষ, এই দেবীপক্ষে কি হচ্ছে, মা এই সোলকে কি দেবে? পূর্ণাঙ্গতা দেবে। পূর্ণাঙ্গতা মানে দেহ দেবে, দেহ দান করবে। তার মানে মা অ্যাকচুয়ালি আমার যে সোল, এই আমার দেহের খিদে পায় কি না, আমার সোলের খিদে পায়। কেন? আমার দেখতে পাচ্ছি আমি খাবার, আমার ভুক লাগছে, আমার অর্থ লাগবে, আমার ঘুরতে বেড়াতে লাগবে, আমার গান শুনতে লাগবে, তার মানে আমার আত্মা তৃপ্তি হচ্ছে। আমরা বলি না আত্মতৃপ্তি, তার মানে সেই আমাদের আত্মাকেই আমরা তৃপ্তি করছি। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক সোমবার আমরা পিতৃকে, দেখো আমরা সারা বছর পিতৃকে কিন্তু আহ্বান করতে পারি, কিন্তু দেখো তুমি একটা প্রশ্ন আমাকে করেছিলে যে দাদা আমাদের এই নবরাত্রিকে কি করা উচিত। হ্যাঁ, মানে এই শুক্লপক্ষটাতে এই শুক্লপক্ষতে আমি সবাইকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে তোমার চ্যানেলেই আমার একটা তিথি নিয়ে পডকাস্ট করা আছে একদম, এবং সেটা আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে যতটা পেরেছি, খুব ডিটেলে বলা আছে, খুব ডিটেল না, তবে বলা হয়েছে আর কি, চেষ্টা করেছি যতটা পেরেছি বলার, মানে মানুষ যাতে বুঝতে পারে। আমার মনে হয় সেই প্রোগ্রামটা একবার সবার চেক আউট করা উচিত। কেন চেক আউট করা উচিত? তাহলে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার আমাদের এই যে দুর্গাপুজো, আজকে যদিও আমাদের এই অনুষ্ঠানটা নবমী দিন দেখা হচ্ছে, কিছু করার নেই, কিন্তু তথাপি আমি যদি ধরে নিই পূর্ণিমা, লক্ষ্মী পুজোর, তো লক্ষ্মী পুজোর পর থেকে নিয়ে যে আবার কালী পুজোর যে অমাবস্যা পর্যন্ত, এই সময়টা আজকে যদি আমরা যার যা তিথিতে জন্ম, মানে এটা অনেক তুমি টিপসও বলতে পারো, কিছুটা টিপস, যে সবাই তো বলে দাদা টিপস কি টিপস কি টিপস কি, তো আমার মনে হয় যার যে তিথিতে জন্ম, যেমন কারো যদি প্রথমা মানে প্রতিপদে কারো যদি জন্ম হয়, আমার মনে হয় সে অন্তত একজনকে, প্রতিপদ মানে এককে নির্দেশ করে, অন্তত একজনকে বা নাম্বার 1 যেখানে কানেক্ট হবে, অর্থাৎ একজনকে, 10 জনকে, 19 জনকে, 28 জনকে, 100 জনকে, যার যেটা সামর্থ্য, আমি বলছি না মানে 100 জনকেই করতে হবে, যার যেমন সামর্থ্য, সে যদি তাদেরকে খাওয়াতে পারে, এবার সে খাওয়ানো তার পছন্দ মতো, সে বিরিয়ানির প্যাকেটও খাওয়াতে পারে, আবার তার যদি সামর্থ্য না থাকে সে একটা 5 টাকার বিস্কিট কিনে একজনকে দিল, সেটাও কিন্তু একটা, এবং সে খাওয়ানোর পাশাপাশি তাকে কিন্তু বলতে হবে যে আমি আপনাকে এটা দান করছি এবং তার বিনিময়ে একটা কিছু চাই না, আমার একটাই জিনিস চাই, আপনি আমার পিতৃপুরুষকে আশীর্বাদ করবেন। দেখো, পিতৃপুরুষকে আশীর্বাদ করাটা, পিতৃপুরুষের ভালো চাওয়াটা, এটা কিন্তু আরেকটা হেল্প করা পিতৃপুরুষকে, যে তারা যেন সুখে থাকে। পরিষ্কার কথা। তাহলে আজকে আমার যদি দ্বিতীয়াতে জন্ম হয়, আমি 2 জনকে দেখতে পারি, আজকে আমার যদি তৃতীয়ায় জন্ম হয়, তাহলে আমি 3 জনকে খাওয়াতে পারি, এবং তৃতীয়ায় যাদের জন্ম হয় তাদের জন্য একটা বেস্ট পার্ট হয় যে সে যদি শিবের মন্দিরে গিয়ে, বা শিব পার্বতীর যেখানে একসাথে মন্দির যেখানে রয়েছে, সেখানে গিয়ে সে যদি পুজো পাঠ করে, সে যদি সেখানে কিছু ব্রাহ্মণ ভোজন করায়, তাহলে তার কিন্তু
পিতৃপক্ষের একটা মানে পিতৃপুরুষকে সে কিন্তু একটা ভালো জলদান করলো বা পিতৃপুরুষকে সে ভালোভাবে আহ্বান করলো। আমার কথা হচ্ছে তুমি কাউকে পেলে না, অনেকে বলে দাদা আমি গরিব মানুষ পাবো কোথা। হ্যাঁ, এবার শাস্ত্রে কিন্তু নিয়ম হচ্ছে কি জানো তো, যে তুমি কিন্তু তাকে খাওয়াতে পারবে না, মানে সেই পুরুষকে খাওয়াবে যার সাথে তোমার কোনো পরিচয় নেই কোনো দিন। এটাও কিন্তু একটা ম্যান্ডেটরি পার্ট। যার সাথে তোমার কোনো পরিচয় নেই, কোনো তার মানে সাক্ষাৎও হয়নি, এমন মানুষকে তোমাকে খাওয়াতে হবে, কারণ তুমি জানো না তোমার পিতৃপুরুষ কোন রূপে তোমার কাছে এসে ধরা দেবে। তো আমাদের কাজ হচ্ছে যে প্রতি মাসে আমরা যদি এই ব্যাপারগুলো করি, মানে কারো যদি অমাবস্যায় জন্ম হয় বা পূর্ণিমায়, তাহলে সে 15 জনকে খাওয়াতে পারে, বা 15 সংখ্যা যেখানে কানেক্ট হচ্ছে সেই সংখ্যার মানুষকে আমি যদি খাওয়াই তাহলে একটা ভালো হয়। শিবের মন্দিরে শিবের সেবা করার জন্য অর্থ দান করা, সেটাও পিতৃপুরুষকে কিন্তু একটা ভালোভাবে তার একটা উপাসনা করা হলো। এবং আমার আরও একটা ব্যাপার হচ্ছে যে যদি তুমি কোনো ভান্ডারা করো, অর্থাৎ সব মাসের একটা দিন তুমি বেছে নিলে যে আমি এতগুলো মানুষকে খাওয়াবো। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মাসের এতগুলো ব্রাহ্মণকে খাওয়াবো। তার কারণ যত ব্রাহ্মণ ভোজন তুমি করাবে তত তোমার পিতৃ শান্ত হবে। এটা আমাদের গরুর পুরাণ বলছে, ব্রাহ্মণকে যত তুমি খাওয়াবে তত তোমার পিতৃ শান্ত হবে। তো এইভাবে আমাদের পিতৃপুরুষকে কিন্তু একটু দেখা উচিত। এবং আমার মনে হয় যারা যারা এই অনুষ্ঠানটা দেখছে তারা লাস্টে আমি যখন টিপসটা দিলাম, তাহলে অ্যাকর্ডিং টু আমার সামর্থ্য, মানে আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি সেই সামর্থ্য অনুযায়ী আমি আমার পিতৃপুরুষকে আহ্বান করব। এবং প্রত্যেকটা দুর্গাপুজোর সময়, আমি তো আজকে দুর্গাপুজো হবে না, আবার 2026-এও দুর্গাপুজো হবে, অমাবস্যা যে চলে যাবে অর্থাৎ আমাদের তর্পণ করা হয়ে গেল, তর্পণের মধ্যে দিয়ে আমরা পিতৃপুরুষকে আহ্বান করলাম, জলদান করলাম। এবার পিতৃকে সেবা করো। কেন? দেবী পক্ষে তুমি যদি পিতৃকে সেবা করতে পারো তাহলে পিতৃপুরুষ খুব তাড়াতাড়ি বৈতরণী পার করবে, সুখী হবে, খুশি হবে, এবং পিতৃপুরুষের আত্মার শান্তি হবে। যখনই শান্তি হবে তোমার ঐশ্বর্য, ধন, প্রভাব প্রতিপত্তি, তোমার বাড়িতে এডুকেশন হচ্ছে না। কারণ দেখো পিতৃর জন্য কী কী খারাপ হতে পারে, তোমার বাড়িতে হঠাৎ মৃত্যু হতে পারে, তোমার বাড়িতে ডিপ্রেশন আসতে পারে, তোমার সন্তানের এডুকেশন নষ্ট হতে পারে, তোমার টাকা আটকে যেতে পারে, তোমার টাকা এতদিন বাড়ছিল এবার সেটা কমতে আরম্ভ করতে পারে, তোমার নামে অ্যালিগেশন আসতে পারে, তোমার নামে প্রচুর কোর্ট কেস হতে পারে, তোমার বাড়িতে মার্ডার হতে পারে, তোমার বাড়ি থেকে নানা রকমের সমস্যা, অর্থাৎ নানা রকমের যত সমস্যা আছে, যত ডিপ্রেশনমূলক ঘটনাবলী। এবং শুধু তাই না, পিতৃপুরুষের যদি অতৃপ্ত হয় তাহলে কিন্তু সেই জায়গায় বাড়িতে ভৌতিক উপদ্রব হওয়াও কিন্তু একটা বিরাট বড় একটা কাজ। কারণ হঠাৎ তুমি দেখছো তোমার বাড়িতে কেউ এসে কল খুলে রইলো, হঠাৎ জলের আওয়াজ পাচ্ছ, একটা দরজার আওয়াজ পেলে, এগুলো সব পিতৃপুরুষেরা করে কেন? তোমাকে জানান দেওয়ার জন্য, প্লিজ রিলিজ মি। তো এটাই আমার বলা যে পিতৃপুরুষকে শান্ত করাটা উচিত। আর একদম ওই যেদিনকে মহালয়া শেষ হচ্ছে তার পরের দিন থেকে 15টা দিন একদম পূর্ণিমা পর্যন্ত, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক দিন পিতৃপুরুষকে আহ্বান করো, নিজের সামর্থ্য অনুযায়ী যত পারো মানুষকে দান ধ্যান করো। এবং আমি পডকাস্টের পরিসমাপ্তিতে যেটা আবারও বলবো সেটা হচ্ছে, সঙ্গীতা, তোমার দর্শকদের 17ই অক্টোবর থেকে 27শে অক্টোবর ভীষণ সাবধান। কেউ যদি বেড়ানোর কোনো প্ল্যান করে থাকে, কেউ যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করে থাকে, সেটা সাবধানে করতে হবে। এবং নিজে ড্রাইভ যারা করে তারা যদি নিজেরা ড্রাইভ না করে, আমার মনে হয় সেই জায়গা থেকে খুব ভালো হয়। এবং যেহেতু রবি আর মঙ্গল বায়ুতত্ত্বে গিয়ে বসে থাকছে এবং তারা একত্রিত থাকছে, আমার মনে হয় আগুন থেকে প্রত্যেকের সাবধানে থাকা উচিত। এবং আমরা এই সময়টা ওই দীপাবলি সবটাই আমরা পাবো, বা আমরা তার একটা আলোর উৎসবেও তো মাতবো। তো সবাই যেন সেফলি সিকিওর্ড ওয়েতে প্রত্যেকেই যেন প্রত্যেকটা অনুষ্ঠান পালন করে এবং আগুন থেকে যেন দূরে থাকে, নিজেকেও সাবধানে রাখতে পারে, আর অন্যকেও সাবধানে রাখার জন্য সাহায্য করতে পারে। ব্যাস আমার এইটুকুই বলা। অনেক ধন্যবাদ দাদা, মানে তুমি এত গুছিয়ে আর পরিপাটিভাবে সবটা বলে দাও, আমার মনে হয় আমার যারা দর্শক রয়েছেন তারাও সব কিছু খুব সহজভাবে বুঝতে পারেন। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। সবার কি ভালো থাকুক। এবং তোমার এখান থেকে প্রত্যেকে আমি যেটা বলবো, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। নমস্কার।